হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তো তোমার রোজকার মতো রান্না বান্না শুরু হয়ে গেছে। তো সকালে উঠে আরও অনেকগুলো কাজ ছিল, তো সেগুলো সারার পর চা খেয়ে তো আমরা রান্নাটা শুরু করে দিতে হয় প্রথমে, কারণ অন্যান্য কাজ সারতে গেলে রান্নাটা কিন্তু দেরি হয়ে যায়। তো স্কুলের টাইম হয়ে যায় আর সময়টা পার হয়ে যায়, তো দেরি করলে তো চলবে না। তো আজকে রান্না হচ্ছে এখানে দেখো, রোজ রোজ কিন্তু রুই মাছ, পোনা মাছ, খয়রা মাছ বা আর যেগুলো হয় কাতলা মাছ, এগুলো তো মোটামুটি হয় রান্না। তো খেতেও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু রোজ রোজ কিন্তু এক জাতীয় মাছ খেতে ভালো লাগে না। তো সেই জন্য আজকে কিন্তু আনা হয়েছিল পাবদা মাছ। তো সেই পাবদা মাছই আজকে রান্না হবে। রুই কাতলা মাছ ভালো লাগে না সেজন্য যে পাবদা মাছ আনা হয়েছিল তা কিন্তু নয়। খুব সকাল সকাল বাজারে গিয়ে আর অন্যান্য মাছ প্রথমে পাওয়া যায়নি, শুধু এই মাছগুলোই ছিল। তো স্কুলে তাড়াতাড়ি ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি বাজারে যেতে হয়েছিল। আর শীতের সকাল, বুঝতেই পারছো, বাজার সমস্ত কিছু বুঝতে বেশ অনেকটাই টাইম লাগে, কিন্তু অত দেরি করলে আবার স্কুল মিস হয়ে যাবে। তো সেই কারণের জন্য সকাল সকাল বাজারে গিয়ে মাছ এনে তারপর রান্না করা, এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার হয়, অতটা সময় যেহেতু থাকে না। তো সেই কারণের জন্য আমরা চেষ্টা করি যেদিন যেদিন স্কুল থাকে এই শীতের সকালে আগের থেকে মাছটা অন্তত এনে রাখার। আর অন্যান্য সবজি তো থাকেই, তো দুই একটা সবজি বানিয়ে রাখলে রাত্রিতে সুবিধা হয়। আর সকাল সকাল উঠে অত সবজি, ডাল, তরকারি, আবার এই সমস্ত কিছু সবজি কেটে ধুয়ে তারপর বানানো খুব কঠিন হয়। তারপর আবার বাজার গিয়ে মাছ নিয়ে এসে সেটাকে রান্না করে খেয়ে যাওয়াটা বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই কারণের জন্যই কিন্তু মাছটা অন্ততপক্ষে এনে রাখলে সকাল সকাল রান্নাটা টাইম মতো করা যায়। তো সেই কারণে যেহেতু আজকে কোনো মাছ আনা ছিল না, কারণ কিছুদিন থেকে যে মাছগুলো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। আর গতকাল আমরা নিরামিষ খেয়েছিলাম, বড়ির ঝোল, বড়ির ডালের বড়া ভাজা এসব দিয়ে খাওয়া হয়েছিল, ওই কারণে মাছটা শেষ হয়ে গেছিলো। তো অন্যান্য সবজি তো ছিল, তো সবজি তো বানানো হয়ে গেছে। তো এখন শুধু আছে মাছটা আর বাজার থেকে টাটকা বেগুন যে নিয়ে এসছে সেই বেগুন একটা ভাজবো মনে করছি। তো দেখা যাক কত দূর হচ্ছে। তো পাবদা মাছগুলো প্রথমে একটু হালকা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, ভালো করে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিলাম। আর বাকি যে কটা ছিল সে কটাও ভাজতে বসিয়ে দিলাম। তো তারপর কিন্তু আমি মোটা মোটা পিস করে আলু কেটে নিয়েছি, আর সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ এখনকার যে নতুন আলু ওঠে, নতুন আলুতে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, বিশেষ করে মাটি লেগে থাকে। তো ভালো করে না ধুলে কিচকিচ করতে থাকে। তো ভালো করে খোসাটা পুরোটা তুলে নিয়ে তারপর কিন্তু আমি সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর শীতের বেগুন ভাজা বলো, পোড়া বলো, সিদ্ধ বলো, সিদ্ধ ভর্তা মাখা হয় আর কি, যেগুলো বেগুনটাকে সিদ্ধ করে বেগুন, শিম, তারপর টমেটো সমস্ত কিছু কিন্তু একসাথে সিদ্ধ করে প্রেশার কুকারেই বলো বা এমনি হাঁড়িতে কড়াইয়ে, তো হাঁড়ি কড়াইয়ের থেকে প্রেশার কুকারে দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হয়। একটা টমেটো, একটা বেগুনকে দু আধখান করে কেটে নিয়ে তারপর সেটা প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো। আর আলু আর শিম গোটা গোটা করে, শিমের যে পাশের যে একগুলো ছিলকে হয় ওইটাকে ছাড়িয়ে নিয়ে, শিমের তো আর খোসা থাকে না, যে খোসা তুলতে হয়। তো শিম আর টমেটো, বেগুন এই সমস্তগুলোরই যেহেতু খোসা থাকে না, তো এইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে
ওই ইয়েতে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে নিয়ে কি সুন্দর দুটো লাগবে হয়তো মোটা পিস থাকলে, তো দুটো মতো সিটি দিয়ে নিয়ে সেটাকে নামিয়ে নিয়ে তারপর কড়াইতে পেঁয়াজ রসুন কুচি করে লঙ্কা কুচি করে তেল দিয়ে ভেজে সেটাকে যদি মেখে খাওয়া হয়, তার সঙ্গে ধনেপাতা দেওয়াও চলে, লবণ পরিমাণ মতো কাঁচা তেল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেটা শীতকালে যেহেতু বিভিন্ন ধরনের সবজি ওঠে, এগুলো ভর্তা সিদ্ধ এগুলো খেতে খুব ভালো লাগে। আর টমেটো পোড়া বেগুন পোড়া এগুলো মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু টমেটো সিদ্ধটা খুব কমই খাওয়া হয়। অনেক সময় আমরা এরকম করি, টমেটোটা পুড়িয়ে নিলাম, তার সাথে হয়তো মানে কই মাছ ঠিক নয়, মাগুর মাছ ধরনের এরকম যদি থাকে, তো সেটাকেও শুধু মাছের মাথাটাকে কেটে বাদ দিয়ে মাছের লেজাটার যে অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে মাছের যে মাঝখানের যে পিস অংশটা থাকে যেটাতে বেশি কাটা হয় না, সেটাকেও শুধু একটা পিস হালকা করে পুড়িয়ে নিয়ে এই টমেটোর সঙ্গে কাঁচা পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখলেও কিন্তু খেতে ভালো লাগে। অনেক সময় ধনেপাতা দিয়ে আমরা এটা মেখে খাই, খেতে ভালোই লাগে মোটামুটি। তো হচ্ছে এবারে আমি মাছটাকে রান্না করে নিলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু মাছটা প্রায় রান্নাটা করা প্রায় শেষের দিকে। আমি প্রথমে আলুগুলো ধুয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আলুর সাথে ভেজে নিলাম, নিয়ে তারপর অল্প তেলেই করেছি। তো এই মাছটা কিন্তু খুব তৈলাক্ত, এই মাছটা কিন্তু ভাজার সময়ও বেশ তেল ফুটছিল। তো আমার মনে হলো এই মাছটাতে বেশি পরিমাণ তেল লাগবে না, তো অল্প পরিমাণ তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার সঙ্গে আলুটাকে কষিয়ে নিলাম, নিয়ে তারপর হালকা জল দিয়ে ফুটতে দিলাম। তো তারপর মাছগুলোকেও কিন্তু ফুটে গেলে ছেড়ে দেব ঝোলের মধ্যে, তাহলে কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। আর এই মাছটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর একদম আজকে যখন এনেছিল মাছটা কিন্তু খুব টাটকা ছিল, তো নিঃসন্দেহে স্বাদ তো হবেই। তো তারপর আমি কি করলাম, বেগুনগুলোকে কেটে ধুয়ে নিলাম, নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে সামান্য একটু চিনি দিলাম, বেগুনটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো সামান্য একটু চিনি দিয়ে মেখে নিয়ে রেডি করে রাখলাম। এদিকে আলুটা কষা হয়ে গেছে, কষানো তো হচ্ছে এখানে দেওয়া হয়েছে টমেটো ধনেপাতা কুচি আর আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, আর তার সাথে দিয়েছি কিছুটা জিরে বাটা। তো এবারে গরম জল একটু দিয়ে দিলাম, তারপর একটু ঢাকনা দিয়ে রাখলাম, তারপর যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, বললাম না প্রচণ্ড তাড়াতাড়ি থাকে সকালবেলায় রান্না করার সময়, কিন্তু সময়টা একদম পাওয়া যায় না, তাই দুই একটা তরকারি রান্না করা থাকলে কিন্তু বেশ মানে নিজেরও একটু স্বস্তি পাওয়া যায়। কারণ কি হয়, স্কুলের বাস তো আসে 8:30টায়, তো এখানে 8টার মধ্যেই কিন্তু খেতে বসতে হয় স্নান করে নিয়ে। আর যদি কোনো দিন স্নান করার না থাকে তাহলে পৌনে 8টায় খেয়ে নিয়ে তারপর কিন্তু 8টাতেই তখন স্নান করতে যেতে হয়। মোটামুটি 10-15 মিনিট মতো খেতে লাগে, কি 5 মিনিটেও খাওয়া অনেক সময় সারতে হয়। তো তাড়াতাড়ি যেহেতু ওরা স্কুলে যায়, আমার হাজব্যান্ড ছেলে, তো সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা সারতে হয়। দুই একটা সবজি ওর জন্য রাত্রিতে রান্নাও করে রাখি অনেক সময়, যাতে আমার সকালবেলা একটুখানি সুবিধা হয়। তো এবারে ঝোলটা ফুটে গেছে, তো আমি মাছগুলো একে একে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখো মাছগুলো দিয়ে দেওয়া হলে আর একবার কিন্তু আমি ঢাকা দিয়ে 5-10 মিনিট মতো ফুটিয়ে নেব, কারণ আলুগুলো বেশ মোটা মোটা সাইজে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু হতে এখনও কিছুটা সময় নেবে। তো সেই কারণের জন্য আমি কিন্তু এখানে মাছটাকে আরও একবার ফুটতে দিলাম। আর বেগুনের পিসটা আমি এখানে ভেজে নেব, তেলটাও গরম হয়ে গেছিলো। তো মাছটা ফুটতে দেওয়ার আগে আমি এখানে একটু কালারটা আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো যেটা হয় সেটা কিন্তু ব্যবহার করি না, লঙ্কাটা বাটা দেওয়ারই চেষ্টা করি, কিন্তু কালারটা আসার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করি। আর তার সঙ্গে কিছু ধনেপাতা
কুচিও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কিন্তু এটাকে ঢেকে দিয়ে আমি করতে দেব, সিদ্ধ করতে। আর তার সঙ্গে সঙ্গে এখানে আমি বেগুনটাকেও ভেজে নিলাম। বেগুনগুলো কিন্তু গোল গোল করে কেটে লাল লাল করে ভাজলে তবেই কিন্তু ভালো লাগে। আর যখন মোটা সাইজের বেগুন ভাজাটা হয় সেটা কিন্তু সময়টা একটু বেশি লেগে যায়, তাই আমি এটাকে এভাবেই ভেজে নিলাম। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই 3টে বেগুন ভাজা একটু ধীরে ধীরে করলেও হবে, কারণ ওদের খাওয়ার মতো তো রেডি হয়ে গেছে। তো এটা হোক বাবা আস্তে আস্তে। তো চলো এবারে ভাতটা বেড়ে নিই আর খাবারটা দিয়ে দিই। তো একদম কাটায় কাটায় 8টা বেজে গেছে, ঝোলও ফুটে গেছে। এই ধোয়া ওঠা গরম গরম ভাত আর গরম গরম ঝোল দিয়ে পরিবেশন করা যাক। এই যে আলুটা আমি একটু দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা চেক করে। তো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আর যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম, ওই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর কাঁচা লঙ্কা তো আমি আগে থেকেই দিয়েছিলাম। ঝোলের মধ্যে 2-1টা কাঁচা লঙ্কা থাকলে, কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেলে তার একটা আলাদা ফ্লেভার থাকে, আমার তো খুবই ভালো লাগে। আর যখন আমরা ভাত খাই তখন এই কাঁচা লঙ্কাটাকে ভাতের সঙ্গে মেখে খেতে খুব সুন্দর স্বাদ লাগে। তো চলো ঝোলটা এবার দিয়ে দিই। আলু তো বেশি দেওয়া যাবে না, তো আলু ছাড়া কোনো সবজি আমি যেহেতু ঝোলে দিইনি, তো কয়েকটা আলুর পিসি দিয়ে দিলাম। আলু খেতে ওরা পছন্দ করে না, তো একটুখানি ঝোল দিলাম। আমার কিন্তু আলুটা আবার খুব ভালো লাগে, ওই জন্য যে কোনো ধরনের ঝোল, মাছ মাংস যাই হোক না কেন আমি কিন্তু আলুটা দিই। তো মাছটা হয়ে গেল তোলা, এবারে খাবারটা চলুন এবার খাবারটা আমি কিন্তু দিয়ে আসি। মাছের ঝোলটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে দেখতে, খেতে কেমন হবে কি জানি। চলুন এবার দিয়ে আসি খাবারটা, দেখা যাক খেয়ে কি বলবে, ভালো না খারাপ। আশা তো করছি ভালোই হবে। তো চলে এসো এবারে সবাই খেতে চলে এসো। তো এদিকে মায়ের বেগুন ভাজাটাও করে মাকেও খাবার দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে নমস্কার।